بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا जुमागर के काबा बनैया मर करके मदीना मदीना के नद कैया कबर तलीमुना اللهم صل على وعلى آل سيدنا مولانا मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद की रोजा है जन्नत नक्शा أصل النبي دنيته ففي الدريته شنبي أصل الإسلام كلمة قرية اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة الجميع حصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة الجميع حصاله صلوا عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم
صدق الله مولانا العظيم মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি উত্তর এলাকার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক মুরব্বী আযম জওয়ান ভাইয়ের ছাত্র ভাইয়ের মুসল্লি কারাম মুসলমান ভাইগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান শাহীন দরবারে আমরা উচ্চস্বরে শুকর গুজার করছি, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানি দ্বিতীয় জুমাতে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে পবিত্র হয়ে আল্লাহর ঘরত আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন। সেই আল্লাহ তাআলার দরবারে একবার শুকর গুজার করি, বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দরুদ প্রেরণ করি, কেননা যার অসংখ্য মেহনতে আমরা এত সুন্দর জীবন পাইয়েছি, ইসলাম পাইয়েছি, ধর্ম পাইয়েছি। আলহামদুলিল্লাহ। আমি আজকে খুতবা থেকে একটি কোরআন আয়াত তেলাওয়াত করছি, অসংখ্য হাদিসকে সামনে রাখি অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে দাঁড়াচ্ছি। ইনশাআল্লাহ আমাদেরকে এই কোরআন এবং হাদিসের সঠিক বুঝার আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি আয়াতে বর্ণনা করলেন, তোমরা ওই ভয়ঙ্কর যে তোমাদের যেখানে তোমাদেরকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেটার নাম হলো কি জাহান্নাম। সেটার নাম কি জাহান্নাম। সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যেটা বেশি আযাব হবে, ওই জাহান্নামের থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বান্দাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন ওই ভয়ঙ্কর ওই জাহান্নামের থেকে বাঁচার জন্য চেষ্টা করো। শুধু নিজে বাঁচার জন্য না, এবং তোমাদের পরিবার সদস্য সবাইকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো। আল্লাহ পাক এই কথার উপরে এমন গুরুত্ব দিয়ে আল্লাহ পাকে বললেন, একজন মানুষ যে আল্লাহ নিজে বললেন এমন একটা ভয়ঙ্কর জায়গা, এমন একটা তোমাদের খুবই কষ্টের জায়গা, যে কষ্ট থেকে তোমরা নিজে বাঁচো, নিজেও জাহান্নামের থেকে বাঁচো, আর তোমরা নিজের পরিবারকে জাহান্নামের থেকে বাঁচাও। আপনার ছোট একজন সন্তান, ছোট একজন বাচ্চা মার সামনে এবং বাবার সামনে যদি আগুনের উপরে ঝাঁপ দেওয়া হয়, না হয় পুকুরে পড়ে গেলেন, এমন মুহূর্তে কোনো মা আর বাবা সহ্য করা সম্ভব না। একজন ছোট বাচ্চা মার সামনে বাবার সামনে যদি আগুনে পড়ে যায়, মার কলিজাতে কিরকম লাগবে, বাবার অন্তরে কিরকম লাগবে। সেজন্য কোনো মা চাইবে না আমার সন্তানটা আগুনে পড়ুক। তার চেষ্টা প্রচেষ্টা যেমনি হোক আগুনের থেকে বাঁচার জন্য মা এবং বাবা চেষ্টা করবেন, বলেন না সুবহানাল্লাহ।
কোন সন্তান যদি পানিতে পড়ে যায়, মা যে কোনো কাজে তাকাক না কেন, পানির থেকে উঠার জন্য পানিতে ঝাঁপ দিয়ে দিবেন, লাফ দিবেন। আগুনও পড়ে গেলেন, আগুন থেকে লওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, বান্দা তোমরা আমলের কারণে, গুনার কারণে কাল হাসরের ময়দানে আমার সামনে যখন জাহান্নামে তোমরা পড়ে যাবে, মার সে বেশি গুণ কষ্ট আমার আল্লাহর লাগবে। বলেন না সুবহানাল্লাহ। একজন সন্তান মার সামনে যদি জাহান্নাম আগুনে পড়ে যায়, পানিতে পড়ে যায়, মা সন্তানের বাঁচার জন্য কত চেষ্টা প্রচেষ্টা চালাইবে, আঁকড়ে ধরবে, তার বুকে করে ধরবে, কত বাঁচার জন্য মেহনত করবে। আল্লাহ বললেন, আমার বান্দারা যখন কিয়ামতের দিন গুনার কারণে, আমলের কারণে যদি জাহান্নামে চলে যায়, আমি কিভাবে আমার বান্দার জন্য বাঁচার জন্য আমি চেষ্টা করবো। বলেন না সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই যে আগুন থেকে আল্লাহ বাঁচার জন্য বললেন, এটা কোন আগুন? জাহান্নামের আগুন। হাদিসের মাধ্যমে আছে জাহান্নামের আগুন কিরকম হবে। হাদিসের মাধ্যমে বললেন 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইয়া লাল হয়ে যাবে। 1000 বছরের শেষ যখন হবে, আগুন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের অতিক্রমে 1000 বছর হয়ে গেছেন, আমাদের পাবার শেষ। আল্লাহ আবার বলবেন আর 1000 বছরের জানার জন্য, আবার দ্বিতীয় 1000 বছরের জাহান্নামের আগুনগুলো জ্বলতে জ্বলতে লালের থেকে সাদা হয়ে যাবে। 2 বছর 2000 বছর জ্বালার পরে আগুন আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ আপনার হুকুম শেষ হয়ে গেলেন, বলেন কি করতে হবে। আল্লাহ আবার বললেন জাহান্নামের আগুনকে আর 1000 বছর জ্বালার জন্য। জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানো হবে। কয় হাজার বছর? 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হবে। 3000 বছর পরে জ্বলার পরে ওই আগুনটা কালো হয়ে যাবে। যখন আগুন প্রথমে ধরালে লাল হয়, জ্বলতে জ্বলতে এটা সাদা হয়ে যায়। যখন বেশি জ্বলা শেষ হয়ে যাবে, তখন আগুনগুলা কালা হয়ে যায়। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালাইয়া আগুনকে কালা করবেন। হাদিসের মাধ্যমে আছে জাহান্নামের ভিতরে যদি কোনো ব্যক্তি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামও পেলানো হয়, ওই জাহান্নামের আগুনের ভিতরে একজন মানুষ আরেকজন মানুষের দেখা কোনোদিন সম্ভব পাবে না, এরকম কালা হয়ে যাবে। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে ওই জাহান্নামের আল্লাহর বান্দাগুলো ওখানে নিক্ষেপ করা হবে। সেজন্য আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই জাহান্নামের 3000 বছর আগুন জ্বালার সেই কঠিন আযাবের থেকে বাঁচার জন্য তোমরা পরিবার সবাইকে, পরিজন সবাইকে তোমরা বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে একটু পরীক্ষা করে দেখি, আগুনের ভিতরে একটা আঙ্গুল সামান্য সময়ের জন্য একটা আঙ্গুল আগুনে দিয়ে দেখি, 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট ডাকার কোনো সম্ভব ক্ষমতা আমাদের নাই। যদি জাহান্নামী হয়, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক না, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক না। আল্লাহ দুনিয়াতে যে আগুনগুলা সৃষ্টি করলেন, এটা 70 গুণ দুনিয়ার আগুন চেয়ে বেশি জাহান্নামের আগুন। আল্লাহ বললেন, বান্দারা জাহান্নামের আগুনও এটা তো দুনিয়াতে যদি আমি এই একটু করে যদি দুনিয়াতে জাহান্নামের আগুনের তো জল্লি গরম যদি দিতাম, আমার সমস্ত দুনিয়াগুলা পুরোই সারকার হয়ে যেত। যে দুনিয়াতে আগুনগুলা দিচ্ছেন, এটা তো আমরা সহ্য করতে পারি না, এটা লোহা দিলে তো পুড়িয়ে ফেলায়, সব কিছু পুড়িয়া তামা করে ফেলে। এরকম 70 গুণ বেশি জাহান্নামের আগুন হবে। এই আগুনের বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেও জাহান্নামের থেকে বাঁচো, তোমাদের পরিবার সদস্যদের জন্য জাহান্নামের জন্য বাঁচো। এখন আমাদের সমাজে বর্তমান আমাদের সমাজে দেখা যাচ্ছে কিছু মুসল্লি জুমার দিন হয়, কিছু মুসল্লি জুমার দিন হয়,
আমার ঘরে এতজন নামাজ ফরজ হয়েছে, 10 জন লোক যদি থাকে তাহলে আমাদের ঘরে কয়জন নামাজ ফরজ হয়েছেন, কজনে নামাজ পড়ে কোনোদিন আমরা বিবেচনা করিনি। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার মাইয়া বড় হয়েছে নামাজ পড়ে না, আমার সন্তান বড় হয়েছে নামাজ পড়ে না, নামাজ ফরজ হয়েছে, আমি একজন মসজিদে আসলাম, বাকি নামাজের কথা কার বলিনি। আমরা দুনিয়াতে বলতে পারিনি, দুনিয়াতে বলা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা কি এই আমার পরিবারের সদস্যগুলা, আমাদের সন্তান, আমাদের মাইয়ার পরিবারকে নামাজের কথা বললাম না, এই নামাজ না পারার কারণে এই যে জাহান্নামে যাবে, এটা কি আমার পরিবারের সাথে, আমার মাইয়ার সাথে, সন্তানের সাথে আমি কি ভালোবাসা করলাম নাকি দুশ্মনী করলাম? ভালোবাসা করি নাই, দুশ্মনী করেছি। কেন? এদেরকে নামাজের কথা বলি নাই, জাহান্নামের থেকে বাঁচার জন্য আমরা উপদেশটা দেই নাই, তাদেরকে বলি নাই, যার কারণে এদের সাথে দুনিয়াতে আমরা শত্রুমি করেছি। এরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের অধিবাসী যখন হয়ে যাবে তখন আফসোস করলে আর কাজ হবে না। আরে শীতের মৌসুমে, শীতের ঠান্ডার ভিতরে আমার সন্তানটা আমি ঘুমোতে উড়াই দিলাম না, আমার বিবি ঘুম থেকে উঠলো না, আমি একজন নামাজে আসলাম কিন্তু পরিবারের সদস্য আরো 5 জন নামাজে আসলো না, বললাম না। সেজন্য আল্লাহ পাকে বলেন কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু তুমি নামাজ না, ঘরের ভিতরে কজন নামাজ ফরজ হইবে তাদেরকে নামাজের শিক্ষা দাও, বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। জাহান্নামকে অজাল দেবে পাথর এবং মানুষ দিয়ে, পাথর এবং মানুষ দিয়ে জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করবেন, জাহান্নামের আগুনকে তাজ্জল্য করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় পাহাড়ে দিয়ে হারিয়ে যাচ্ছেন, ওই পাহাড়ের ভিতরে দেখতে আছেন একটি পাথর, বড় একটি পাথর মানুষের মতন জবান খুলে কান্না আরম্ভ করলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের থেকে বাঁচাও, যে জাহান্নামের কথা তুমি কোরআনে বলেছিলে, বলেন না সুবহানাল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ ওই জাহান্নামের আগুন আমাদের পাথর দিয়ে যেন জ্বালানো না হয়। একটি পাথর যদি আল্লাহর কাছে এভাবে কান্না করতে পারে, ঈসা আলাইহিস সালাম দেখি তাজ্জুব হয়ে গেলেন, পাথর থেকে জিজ্ঞাসা করলেন, ওই পাথর এভাবে তুমি কাঁদতেছ কেন? পাথর মানুষের মতন জবাব করে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকে আখিরি জামানার নবীর মাধ্যম দিয়ে একটি কিতাব আল্লাহ পাকে কালামুল্লাহ শরীফ পাঠাবেন, ওই কিতাবের ভিতরে লেখা থাকবে আল্লাহ সমস্ত বান্দাদেরকে বলবেন একটি জাহান্নাম নির্ধারিত করে দেওয়া হবে, ওই জাহান্নাম বেশি আযাব হবে, বেশি কঠিন হবে, ওই জাহান্নামের থেকে বাঁচার জন্য আল্লাহ ওই কোরআনের বাণীর ভিতরে থাকবে, উম্মতের জন্য লিখে দিবেন। কিন্তু আমি ওই আয়াতের বিশ্লেষণ করে দেখতেছি ওকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ নিজে বললেন পাথর দিয়ে জাহান্নামকে অজাল দিয়ে আগুন জ্বালানো হবে, পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। যদি ওই পাথরের ভিতরে যদি আমি পাথর পরিয়ে যাই, সেই জন্য আমি আল্লাহর দরবারে কান্না করতে আসি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, বলেন না সুবহানাল্লাহ। একটি পাথর যদি বাবা আল্লাহর কাছে কান্না করে, আমরা মানুষ জাতি হই, শ্রেষ্ঠ জাতি হই, আল্লাহর দরবারে কি কাজটা করতে হবে, কি করতে হবে। আর জাহান্নামের ফেরেশতা এমন পাষাণ হবে, তাদের হৃদয় থাকবে না, জাহান্নামের যে ফেরেশতাগুলা মানুষকে আযাব করবে তাদের কোনো রহম থাকবে না, মায়া দয়া থাকবে না। তাদের আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুমুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আপনি জাহান্নামের ভিতরে যে কান্নাকান্নি যেভাবে হোক
করো না কেন, এরা শুনবে না, জানবে না, তাদের হৃদয়ও থাকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা এই জাহান্নামের থেকে বাঁচার জন্য আমাদের পরিবারের সদস্য যারা আছে সবাইকে, সমাজে নামাজি মুসলমান ভাইদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال النبي صلى الله عليه وسلم, জাহান্নামে যারা যাবে তাদের আলামতগুলো আল্লাহ নবী বলতেছেন। এই হাদিসের, এই কোরআনের তরজমা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলমু বিমা আমালিন কাসসাহাবি বিলা মাতার। আল ইলমু বিমা আমালিন কাসসাহাবি বিলা মাতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, আল ইলমুন বিমা আমালিন, ইলম শিখবে, বড় বড় মুহাদ্দিস হবে, মুফতি হবে, হাফেজ হবে, বড় বড় মাওলানা হবে, কিন্তু তাদের ঘরে ইলম ও আমলের অভাব থাকবে, এদের ঘরে ভালো আমল থাকবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলমু বিমা আমালিন, ইলম থাকতে পারে কিন্তু আমল থাকবে না। আমল হলো জরুরি, ইলম জরুরত না, কিন্তু আমল জরুরি আল্লাহর দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একটা উম্মতের ভিতরে এমন জামানা আসবে, এমন যুগ আসবে, আল ইলমু বিমা আমালিন, ইলম থাকবে, আমল থাকবে না। আলমদের ঘরের ভিতরে ফরজা থাকবে না, নামাজ থাকবে না। বহু আলম আছে, বহু আলমের ঘর আছে, তাদের জীবনটা কিরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসসাহাবি বিলা মাতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম শিকার পরে কোনো আমল করলো না, তার জীবনটা হবে কিরকম? কাসসাহাবি বিলা মাতার, আকাশে বৃষ্টির জন্য মেঘ হয়েছেন, আকাশে বৃষ্টির জন্য মেঘ হয়েছেন, কিন্তু বৃষ্টি হয় নাই। সেই মেঘের কোনো দরকার নাই, সেই মেঘের কোনো প্রয়োজনীয়তা নাই। বৃষ্টির জন্য মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি, এই মেঘের কোনো দরকার আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলমু বিমা আমালিন, ইলম শিকার করে নামাজ জানেন, নামাজ পড়েন না, নামাজের আহকাম জানেন, নামাজের বিধান আপনি জানেন, নামাজ পড়েন না। আপনি নামাজের সূরা কেরাত জানেন, নামাজের নিয়ম কানুন জানেন, আপনি ঘরে আপনার পরিবারের সদস্যকে নামাজের কথা কোনোদিন বলেন নাই, কোনোদিন বলেন নাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার জীবন, আমার জীবন কিরকম হবে? কাসসাহাবি বিলা মাতার, আকাশে বৃষ্টির জন্য মেঘ হয়েছে, বৃষ্টি হয় নাই, আপনার জীবনটা হবে সেরকম। আল্লাহর বান্দারা, আমল ইলম পার্থক্য। আপনি ইলম জানেন, সব কিছু জানেন, আমল হলো না, কিন্তু এই ইলম আপনাকে কোনোদিন জান্নাতে দিতে পারবে না। ইলমের এক নম্বর শরত হচ্ছে আমল। আপনার আমল, সব কিছু আপনার আল্লাহর আদালতে বিবেচনা হবে আমল নিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখবেন আপনি মুহাদ্দিস, আপনার আমল নাই, আপনি এলাকার পীর সাহেব ছিলেন, আপনার কোনো আমল নাই, কোন আল্লাহর দরবারে কোনো এফিডির কোনো দরকার, আল্লাহর কাছে কোনো দাম থাকবে, মর্যাদা থাকবে? কিন্তু একজন বেআমল, একজন কৃষক, একজন গাড়ির ড্রাইভার, একজন রিক্সার ড্রাইভার, একজন ভ্যান গাড়ির ড্রাইভার, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল আল্লাহর দরবারে এমন পছন্দই যেন হয়েছে, কিন্তু ইলম জানে না, কিন্তু আমল আল্লাহর দরবারে এটার জন্য জান্নাত দেওয়া আল্লাহর জন্য যথেষ্ট পরিমাণ, বলেন না সুবহানাল্লাহ। বলেন, কিয়ামতের দিন মানুষের হিসাব, ভালো আমল কোন হাতে যাবে? ডান হাতে যাবে। কোন হাতে যাবে? ডান হাতে যাবে। এমন কোনো তাফসীর নেই, বালা মুফতি মুহাদ্দিস এরা জান্নাতে যাবে, বাকি আমল যারা ইলম শিখে নাই, বেআমল যারা আছে, এরা জান্নাতে যাবে না, এরকম কোনো হাদিস আছে? কিন্তু এটাই আছে হাদিসের মাধ্যম দিয়ে, ইলম শেখার পরে আমল নাই, আল্লাহ জান্নাত দিবে না এদেরকে, এটার হিসাব হবে। কিন্তু ইলম শিখি নাই, আমল করছেন, আল্লাহ আমলের কারণে তাকে জান্নাত দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলমু বিমা আমালিন, ইলম জানার পরে, শিকার পরে এরা আমল করে নেই, সেই ইলমের কোনো দরকার নেই।
আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, এরা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার মতন এটা হচ্ছে কি কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজেই জাহান্নামের থেকে বাঁচতে হবে, আগে নিজেই বাঁচবেন, পরে পরিবারের সদস্যকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উযুর ফালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ফালানা। সালাতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম ব্যক্তি ইলম শিকার পর আমল করে নাই, এর জন্য জান্নাত যেতে পারবে না, আল্লাহর দরবারে আমল গ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর হাদিস, ওয়াল গনিয়ু বিলা কারামিন কাশ-শাজারাতি বিলা থামার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়াতে যারা ধনী মানুষ, কোটি কোটি টাকা পয়সা, যারা সম্পদ আছে, টাকা পয়সা আছে, ধনীরা, এরা যদি প্রতিবেশী ছোট মানুষগুলা গরিব গুণাগুলা যদি সহযোগিতা সাহায্য না করে, আল্লাহ তাদের জীবন কিরকম হবে? ওয়াল গনিয়ু বিলা কারামিন। এরা আল্লাহ সসম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এত সম্পদের মালিক বানাইছেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছেন, এটা শুকর করেন নাই, এটার উপরে আল্লাহর উপরে বিবেচনা করেন নাই, এবং শুকরও করেন নাই, শুকরের নিয়ামত আপনি আদায় করেন নাই। হুজুর, শুকর কি জিনিস আর শুকরের নিয়ামত কি জিনিস, এটা ব্যাখ্যাও আছে। আমি এলাকার কোটিপতি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন অনেক, সম্পদগুলা আমি ঘরের জন্য ব্যয় করতেছি, কিন্তু পার্শ্ববর্তী আমার এলাকার অনেক মানুষ আছে, খাইতে পারে না, চলতে পারে না, কাপড় পরিধান করতে পারে না, তাদেরকে দেখার শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, তাদেরকে দেখার জন্য এত সম্পদের মালিক আপনাকে আল্লাহ বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি এদেরকে না দেখি, না চাই, তাহলে আমি দুনিয়াতে কোটিপতি ধনী মানুষ হইয়া আমার জীবনটা কিরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল গনিয়ু বিলা কারামিন কাশ-শাজারাতি বিলা থামার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা সুন্দর গাছ আপনি ঘরেতে লোক দিয়েছেন, একটা নারকেল গাছ, একটা আম গাছ, একটা পেঁপে গাছ, এ ধরনের ফলমূলের গাছ আপনি সুন্দর করে ঘরেতে, এই এলাকাতে আপনার এরিয়াতে সুন্দর করে লোক দিচ্ছেন, একটা নারকেল গাছ বড় হয়েছেন, একটা খেজুর গাছ বড় হয়েছেন, হ্যাঁ, একটা পেঁপে গাছ বড় হয়েছেন, কিন্তু নারকেল গাছের নারকেল ধরে না, পেঁপে গাছে পেঁপে ধরে না, আপেল গাছ আপনি রেখেছিলেন, আপেল ধরে না, আপনি এরকম গাছ কি লাগবেন? গাছ কি সুন্দর দেখবেন নাকি গুলার জন্য লাগছে? বলেন, গাছের জন্য আপনি গাছ রেখেছেন নাকি গুলার জন্য আপনি গাছ রেখেছিলেন? যেই গাছে আপনাকে ফসল দিবে না, ফল দিবে না, আপনি এরকম গাছ তো লাগবে না, কাটি ফেলা দিবেন, আর একটা বীজ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাকে আল্লাহ কোটিপতি ধনী বানাইলেন একমাত্র প্রতিবেশী করে দেখার জন্য। আর যদি আপনি না দেখেন, আপনার জীবনটা হবে যে গাছ, সৌন্দর্য একটা গাছ, কত বড় নারকেল গাছ কিন্তু নারকেল ধরে না, কত বড় পেঁপে গাছ কিন্তু পেঁপে ধরে না, কত সুন্দর আপেল গাছ আপেল ধরে না। এটার কোনো মর্যাদা থাকবে না, দাম থাকবে না। আল্লাহর দরবারে এরকম কোটিপতির কোনো দাম থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ফাকিরু বিলা সাবারিন কাল বাহরি বিলা মাল। 3 নম্বর হচ্ছে যারা ফকির মিসকিন, এদেরকে দুনিয়াতে ধৈর্য ধারণ ধরতে হবে। যারা এতিম, ফকির, মিসকিন, কিছু নাই, এদেরকে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরা যদি না ধৈর্য হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, আল্লাহ আমার দিল না কেন, কষ্ট হয়, সংসার চালাইতে কষ্ট হয়, মাটি কাটান লাগে, গাড়ি চালান লাগে, একটু কষ্টর জন্য 7-8 জন ছেলে মেয়ে আছে, পরিবার আছে, এগুলা আই রোজগারের জন্য সারাদিন কাজের জন্য সকালবেলা বাইর হয়ে যায়, রাতের 12টার দিকে আসে, নামাজ পড়ার সময় কথা বলে। এ কথা তো আল্লাহর কাছে আদালতে বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত দুনিয়াতে ছোট মানুষ, গরিবগুণা, ফকিরেরা যারা আছে, মিসকিন যারা আছে, এদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যদি সবর না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তি রাস্তায় দাঁড়া গেলেন। তখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতেন,
উনি রাস্তার পাশে দাঁড়ায় গেলেন, বললেন আল্লাহর পয়গম্বর মূসা, আমি দাঁড়ায় থাকছি আপনার জন্য। বলেন কি জন্য দাঁড়ায় থাকছেন? তার লোকটা বললেন, আল্লাহর কাছে আমার একটা আজকে এই সংবাদ জানাই দিবেন, আল্লাহ থেকে জানিয়ে আনবেন। এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে এত সসম্পদ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছি, দুনিয়া কোটিপতি আল্লাহ আমাকে বানাইছেন, ধনী বানাইছেন। আমি আল্লাহর কিভাবে শুকরিয়া করতে পারি, শুকর আদায় করতে পারি, আল্লাহ তাকে একটু জিজ্ঞাসা করিয়েছি। তার মূসা আলাইহিস সালামের কথা শোনার পরে হাঁটা আরম্ভ করলেন। যেতে যেতে কিছুক্ষণ দূর পর যাওয়ার পরে একজন ব্যক্তি দেখে গর্তের ভিতরে একটা গর্ত করে উনি বসে থাকছেন, তার ছত্রটার আগে বসে থাকছেন। মূসা আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহর পয়গম্বর মূসা দিকে আসুন। মূসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন, আমি বহুদিন ধরেই আপনাকে খুঁজতে আছি, আজকে আপনাকে দেখলাম। বলেন কি সংবাদ তোমার? বললেন, আপনি তো তোর পাহাড়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আমার দুনিয়াতে আল্লাহ কিছুই দিলে না, কিছু নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, একটা পরনের কাপড় আমাকে দেয় নাই। একটু জিজ্ঞাসা করেন আল্লাহকে আমাকে কিছু দিবে, কিছু সুসংবাদ দিবে, জিজ্ঞাসা করেন। মূসা আলাইহিস সালাম দুইজনের কথা শুনি মূসা আলাইহিস সালাম রওনা দিলেন। তোর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার পরে মূসা আলাইহিস সালাম চলে আসতেছে। এ সময় আল্লাহ ডাক দিলেন, মূসা তুমি কোথায় যাও? তোমার কিছু মনে নেই? আসার সময় কেউ কিছু বলছে তোমাকে? মূসা আলাইহিস সালাম আবার দাঁড়ায় গেলেন, আল্লাহ আমি ভুলে গেছি। দুজন ব্যক্তি বললেন, একজন ব্যক্তি বললেন, তাকে এত সম্পদ আপনি দিয়েছেন, কোটিপতি বানালেন, দেয়ালে সামনে যে এত এত সম্পদের মালিক বানালেন। উনি বললেন, আল্লাহ উনি কিভাবে আপনার শুকর আদায় করবে, উনি কিভাবে আল্লাহ তোমার শুকর আদায় করবে? ইনি বললেন, ও আল্লাহ বললেন, মূসা ওই লোকটাকে বলবে, আমি যে সম্পদ, যত সম্পদগুলো দিয়েছি, টাকা পয়সার মালিক বানাইছি, এত সম্পদের মালিক আমি বানাই দিয়েছি ওনাকে, ওনাকে বলবেন আমার একটু নাশুকরিয়া করার জন্য। কি করার জন্য? একটু নাশুকরিয়া করার জন্য ওনাকে বলে দিই। আচ্ছা আল্লাহ। আরেকজন ব্যক্তি বললেন, দেখলাম মানুষটা গর্তের ভিতরে উলঙ্গ, বালু ডাকাইয়ে তার সাদর ডাকাইয়ে বসে থাকছেন। উনি বললেন, কিছু নাই ওনার তো এখনো সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি কিছু নাই। আল্লাহ ওনাকে তুমি কিছু দিবে কিনা? ওই লোকটা আমার জিজ্ঞাসা করবে। আল্লাহ বললেন, ওই লোকটাকে তুমি যাইয়া বলবা কিছুদিন ধৈর্য ধারণ করার জন্য, সবার এখতিয়ার করার জন্য ওনাকে বলবো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে চলে আসতেছেন। আসার সময় সর্বপ্রথম ওই যে গর্তের ভিতরে যে লোকটা ছিলেন ওনার সাথে সাক্ষাৎ হয়েছিলেন। মূসা আলাইহিস সালাম দেখে লোকটা খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন। আল্লাহ তো কিছু না কিছু বলবেন। তার লোকটা বললেন, মূসা বলেন আল্লাহ কি বলছে তোমাকে, আমার বিষয়ে কিছু বলছে? মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহ তোমাকে সংবাদ দিয়েছেন, তোমাকে দুনিয়াতে কিছু দেয় নাই, তবে আল্লাহর উপরে সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ বলছেন একটু ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তোমাকে দিবে, পরে দিবে, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধরো। এ কথাটা বলার পরে লোকটা অত্যন্ত পরিশ্রম মূসা আলাইহিস সালামের সাথে গরম হয়ে গেলেন, রাগাক্রান্ত হয়ে গেলেন। বললেন, মূসা আল্লাহ আমাকে তো কিছু দেয় নাই, একটা কাপড় কেনার তৌফিক আমার কাছে নাই, আমি গর্তের ভিতরে সতর ডাকাইছিলাম, আল্লাহ চোখে দেখে না আমি যে এত কষ্ট আছি, আল্লাহ আমার একটু দিতে পারে না, আমি আর কি ধৈর্য ধারণ করবো? একটু দিন তো ধৈর্য ধারণ করলাম। অস্থির হয়ে গেলেন মানুষ। হাদিসের মাধ্যমে আছে, কথা বলার সাথে সাথে ওই লোকটা যে বালু ডাকিয়া, সতর ডাকিয়া গর্তের ভিতরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করে দিলেন, হাওয়াকে অর্ডার করে দিলেন, বাতাস তাড়াতাড়ি আসে। ওনার চতুর্পাশে যে বালিগুলা ডাকাইয়া, সতর ডাকাইয়া বসেছিলেন, আল্লাহর কুদরতের মাধ্যম দিয়া বাতাস আসি তার বালুগুলা উঠাই নিয়ে গেলেন, তাকে উলঙ্গ করে দিলেন আল্লাহর উপরে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ফাকিরু বিলা সাবারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গরিব গুনিয়া ফকিরেরা মিসকিন যারা আছো, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তোমাদেরকে দিবেন। যারা ধৈর্য ধরবেন না, ওই একবারে যে বালু ডাকিয়ে সতর ডাকাইছিলেন, এটাও আল্লাহ নিয়ে যেতে পারে। মূসা আলাইহিস সালাম দেখে তাআজ্জুব হয়ে গেলেন, এটা কি হচ্ছে? এনে থেকে মূসা আলাইহিস সালাম আবার হাঁটা আরম্ভ দিলেন। কিছুক্ষণ পর আবার দ্বিতীয় লোকটা সাক্ষাৎ হলেন। উনি বললেন, মূসা আলাইহিস সালামের দেখার পরে খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, আল্লাহ কি আমার সুন্দর সংবাদ আনছেন, একটু বলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ওই আল্লাহর বান্দা, আল্লাহ তোমার জন্য একটা সংবাদ দিয়েছেন, আল্লাহ তোমাকে কোটিপতি বানাইছেন, এত সম্পদের মালিক বানাইছেন, এত টাকা পয়সার মালিক, গাড়ির মালিক বানাইছেন,
এত টাকা মালিক বানানোর পর আল্লাহ এত সম্পদ দেওয়ার পরে আল্লাহ তোমাকে বলছেন, আল্লাহকে না শুকরিয়া তো খুশি দিয়েছেন, না শুকরিয়া করার জন্য আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাম কথা বলার সাথে সাথে মানুষটা শুনি উনি আর মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে নাই, আল্লাহর কাছে সাজদা পড়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মানে সাজদা পড়ে আল্লাহর কাছে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহকে বলেন, আল্লাহ এত সম্পদের মালিক বানার পরে, এত কোটি কোটি টাকার মালিক বানার পরে, আমাকে ধনী বানার পরে আল্লাহ আমি কিভাবে না শুকরিয়া করব? ইনি কি আল্লাহর দরবারে কাঁদতেছেন, যিনি সসম্পদ যাকে আল্লাহ বেশি দিয়েছে। উনি আল্লাহর কাছে সাজদা পড়ি, মুসা আলাইহিস সালাম তার কথা না বলি আল্লাহর সাজদাতে পড়ি, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ এত সম্পদ দেওয়ার পরে আমি কেমন করি না শুকরিয়া করতে পারি আল্লাহ বলো। হাদিসের মাধ্যমে আছে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাকে যেটুকুলো সম্পদ আল্লাহ দিয়েছেন তার চেয়ে 9 গুণ সম্পদ আল্লাহ বাড়া দিয়েছেন। বলেন না, 9 গুণ সম্পদ আল্লাহ বাড়া দিয়েছেন। এই যে বললাম, যারা ধনীরা আছেন আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং শুকরিয়ার নিয়ামত আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে শুকরিয়া করবেন, আল্লাহ আপনাকে সম্পদ বাড়া দিবেন। আল্লাহ তাআলা এই আমলগুলা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সবাই বলেন আমিন। সেই জন্য যারা করবেন না, ধৈর্য ধারণ করবেন না, তাদের জীবনটা কিরকম হবে? ফকির মিসকিন। যারা ধৈর্য ধারণ করবেন না, একটু সময় দেরি হলে আপনারা এই কথাটা আমি হাদিসটা শেষ করে দিই। ধৈর্য ধারণ যারা করবেন না তাদের জীবনটা হবে কাল বাহরি বিলা মাল। কত সুন্দর সুন্দর বড় বড় পুকুর আছে, কত খাল নদী আছে, কিন্তু পুকুর আছে পানি নেই। পুকুর আছে পানি নেই, নদী আছে পানি নেই, বড় বড় সাগর আছে পানি নেই। এই সাগর এই পুকুরের আপনার কি লাগবেন? পুকুর কাটেছেন পানির জন্য, মাছ শিকার জন্য, পানি থাকবে না, আপনি পুকুরে এটা লাগবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ফাকিরু বিলা সাবারিন, সমস্ত গরিব গুণারা ফকিরেরা যদি সবর এখতিয়ার না করো, তোমাদের জীবনটা হবে যে পুকুর আছে পানি নেই, নদী আছে পানি নেই, তোমাদের জীবন হবে সেরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেজন্য ধৈর্য ধারণ করো, আল্লাহ আপনাদের এই নিয়ামতের শুকর আল্লাহ দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মালিকু বিলা রাদিন কাল গনি বিলা সাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত এলাকার বাদশা আছে, যে এলাকার একটা দেশের প্রেসিডেন্ট আছে, রাজত্ব আছে, তাই ক্ষমতাকে সুন্দরভাবে চালাবেন, ক্ষমতাকে সুন্দরভাবে ধৈর্য ধারণ করি, ইসলাম ও শরীয়ত মোতাবেক হক হালাল করি যখন রাজত্ব চালাবেন, আল্লাহ তার জীবন ধন্য করবে। যদি রাজত্ব চালান নাই, হুকুমত যদি মানুষ কষ্ট পায়, এরকম যদি হুকুমত জারি করেন, তাদের জীবনটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মালিকু বিলা রাদিন কাল গনি বিলা কারান। বিলির মাঝখানে হাজার হাজার ছাগল আছে, কিন্তু ছাগলের মালিক নেই। বলেন, বিলির মাঝখানে হাজার হাজার গরু আছে, কিন্তু গরুর কোনো মালিক নেই। এই গরুর কোনো দাম থাকবে? এই ছাগলের কোনো দাম থাকবে? আপনার রাজত্বের মালিক, আপনি দেশের বেঁচেছেন, আপনি দেশের রাজা ছিলেন, দেশের ক্ষমতা আপনি ভাড়া করে চালান নাই, দেখেন নাই, কিন্তু আপনার জীবনটা হবে যেই বড় বড় বিলে খালে বড় বড় কিনা মধ্যে খাসির এবং ছাগল গরুর বড় বড় ঝাঁক আছে, কিন্তু তাদের মালিকানা নাই, আপনাদের জীবন হবে সেরকম। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এটার উপরে অনেক কথা আছে, সংক্ষিপ্তের কারণে আমি বলতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সমস্ত দুর্যোগের যখন আসবেন, আপনারা বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদবেন, আল্লাহ আপনাদের সমস্ত হাজতগুলা আল্লাহ পূরণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যদি হাজত পূরণ না হয়, আপনারা কষ্ট পাবেন না, আল্লাহ আপনাদের সুন্দর একটা জীবন যাবার করার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে, আমি তো হাদিসটা শেষ করতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন বাকি কথাগুলো আগামী জুমায় বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যে কোরআন এবং হাদিসের যে কথাগুলো আমাদেরকে বলা হচ্ছে, এটা সঠিক মতন আমরা যেন আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই জাহান্নামের থেকে নিজেই বাঁচবেন, আপনাদের পরিবার সন্তুষ্ট সবাই যেন বাঁচার জন্য একমাত্র নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।